ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে গাজা অভিমুখে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নৌযাত্রা শুরু করেছিল। এই দলে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম। ইসরায়েলি সেনাদের হাতে আটকের পর শুক্রবার মুক্তি মেলে শহীদুল আলমের। পরে দুপুর 2:30টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান তিনি। শুক্রবার সন্ধ্যা 6:45 আরেকটি ফ্লাইটে ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন শহীদুল আলম। শনিবার ভোর 4:55 তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ দিয়ে ভোর 5টার কিছুক্ষণ পর তিনি বের হয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় গ্লোবাল সামুদ ফ্লোটিলার সঙ্গে তার সেই যাত্রার বর্ণনা দেন। শহীদুল আলম বলেন, গাজার মানুষ এখনো আক্রান্ত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এখনো তাদের উপর নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয় আমাদের কাজ শেষ হয়নি। তিনি আরও বলেন, আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো। বাংলাদেশি যারা সারা পৃথিবী থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিমানবন্দরে শহীদুল আলমকে ফুল দিয়ে বরণ করতে আসেন তার সহকর্মী এবং পরিবারের সদস্যরা।